আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে জামাতে ইসলামের মহাসমাবেশে সভাপতির বক্তব্যে সমাপনী বক্তব্য দিতে গিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ে যান। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে ট্রল করেছে, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা বেশি ট্রল করেছে যে ভোট পাওয়ার জন্য নাটক করতেছে, মুনাফিক, রাজাকার, এরকম করে গালি দিয়ে তারা কমেন্ট করেছে। তো সেই নেতাকর্মীদের তওবা করতে বললেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তো প্রিয় দর্শক, আমিরে জামাত যদি সত্যি সত্যি নাটক করতেন অসুস্থতার, তো তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ময়েন খান, বিএনপির বড় বড় নেতারা কেন হসপিটালে দেখতে গেল তাদের? এটা কি এই নেতাকর্মীরা এটা নিয়ে চিন্তা করেছে কখনো? এই কর্মীরা না, করেনি। তারা শুধু কমেন্ট করে যাচ্ছে যে জামাতের আমির কিছু ভোট পাওয়ার জন্য নাটক করতেছে। জামাতের ভোট পাওয়ার জন্য নাটক করতে হয় না। জামাতে ইসলামী যে সমাবেশটা করে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ কেউ করতে পারেনি, এত সমাগম কেউ করতে পারেনি এবং এত ব্যয়বহুল সমাবেশ কেউ করতে পারেনি, যেটা জামাতে ইসলামী করে দেখিয়ে দিয়েছে। তো প্রিয় দর্শক, এই হিংসার রাজনীতি যারা করতেছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন এই গণ অধিকার পরিষদের নেতা? চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামীর যে জাতীয় মহাসমাবেশ, এই মহাসমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় জামাতে ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব হঠাৎ করে বক্তব্য দেওয়া অবস্থায় তিনি মঞ্চেই পড়ে যান এবং মারাত্মকভাবে সেখানে আহত হন। তো আজকে মূলত এই বিষয়টি নিয়ে মারাত্মক রকমের একটি গ্রুপ ট্রলে মেতে উঠেছে, যেটাকে আমি বলি রাজনৈতিক অশুভ একটি প্রতিযোগিতা। এটাকে আসলে প্রতিযোগিতা বলা যায় না, এটাকে বলে একটা অশুভ নোংরামি। দেখেন, এই অসুস্থতা যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে, সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, বা অন্য যে কোনো দলের যে কোনো নেতা কর্মী, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। কিন্তু একজন মানুষকে আপনি যে নোংরামির মাধ্যমে আজকে ট্রলে মেতে উঠেছেন, যদি কারো ন্যূনতম বিবেক বোধ থেকে থাকে, ন্যূনতম সেন্স অফ হিউমার যেটাকে বলে থেকে থাকে, এটা করার কথা নয়। তবে অবাক করার বিষয়, এই বিষয়টি বড় বড় দলের অনেক নেতাকেও দেখলাম, তারাও এক মারাত্মক রকমের আওয়ামী নোংরা খেলায় মেতে উঠেছেন। আওয়ামী লীগ যেভাবে এরকম নোংরামিতে মেতে উঠতেন, তারাও ঠিক একই কায়দায় একইভাবে সেই নোংরামিতে মেতে উঠেছেন। আজকে আমি নিজে সেই মঞ্চে উপস্থিত ছিলাম। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 3 জন প্রতিনিধি সেখানে ছিলাম। সেখানে বাংলাদেশের প্রত্যেকটি মোটাদাগে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রত্যেক দল থেকেই সেখানে বক্তব্য রাখা হয়েছে। সবার শেষে যখন জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বক্তব্য দেওয়া শুরু করেন, ঠিক তখনই তিনি মারাত্মকভাবে সেখানেই পড়ে গিয়ে আহত হন। এমনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ টানা 3-4 ঘন্টা সেখানে একটা ভাবছা গরমের মধ্যে থাকাটা অত্যন্ত কঠিন এবং জটিলও বটে। এখন এই জিনিসটিকে নিয়ে আমরা যদি রাজনৈতিক প্রতিহিংসায় মেতে উঠি, নোংরামিতে মেতে উঠি, তাহলে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ কিভাবে পাবে জনগণ? এই যে জনগণকে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছি, জনগণকে আমরা নতুন বাংলাদেশ উপহার দেব, সেটা কিভাবে সম্ভব? তবে যাই হোক, সবকিছুকে ছাপিয়ে আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামাত ইসলামীর অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন। আমি ওনাকে স্যালুট এবং ধন্যবাদ জানাই। এই যে রাজনীতির একটা সৌন্দর্য, রাজনীতির একটা সুন্দর পরিবেশ, আমি এই জন্যই ওনাকে অসংখ্য লাখো ধন্যবাদ। আমরা এরকম সহমর্মিতার রাজনীতি দেখতে চাই, সৌহার্দ্যের রাজনীতি দেখতে চাই। কোনো প্রতিহিংসার রাজনীতি দেশের মানুষ আর দেখতে চায় না। প্রতিহিংসা পরায়ণ কোনো পরিবেশ তৈরি হোক, এটাই দেশের মানুষ দেখতে চায় না। এই জন্য প্রত্যেকটি দলের নেতা কর্মী সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কিছুদিন আগে জনাব তারেক রহমানকে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে সমালোচনা করা হয়েছে।
আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। ঠিক একই কায়দায় একইভাবে আজকে জামাতের আমিরকে নিয়ে নোংরামি ট্রল একটি গ্রুপ মেতে উঠেছে। এগুলো বন্ধ করতে হবে, এগুলো একবারেই বন্ধ করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকবে, মত বিরোধও থাকবে, কিন্তু সেটা প্রতিহিংসার বশবর্তী হয়ে মারামারি হানাহানি নোংরামিতে যাতে পরিণত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আমাদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য একবারই পরিষ্কার করতে হবে, পরিষ্কার রাখতে হবে। কারো সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। তবেই দেখবেন এই যে জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ সার্থক হবে এবং জনগণকে আমরা একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ উপহার দিতে পারব। অন্যথায় জনগণ আবারও ফ্যাসিবাদের কবলে পড়বে, আবারও একটি পরাধীন জাতিতে আমরা পরিণত হব, সবাই ক্ষতিগ্রস্ত হব, কেউই লাভবান হবেন না। এই জন্য রাজনৈতিক বন্ডিং, রাজনৈতিক ঐক্য জরুরি। আর ঐক্যটা ওভাবেই হবে যখন আমাদের মধ্যে সৌহার্দ্য আর সহমর্মিতার রাজনীতি আমরা চর্চা করব। প্রতিহিংসার রাজনীতি চর্চা করলে কিয়ামত পর্যন্ত আমাদের মধ্যে ঐক্য হবে না, লিখে রাখতে পারেন। তো যাই হোক, আজকে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। পুরো পরিস্থিতিটা আমি স্বচক্ষে দেখেছি স্টেজ থেকে। তো এই জন্য জামাতের আমিরকে নিয়ে যারা নোংরামিতে মেতে উঠেছেন, নোংরামি করছেন, ট্রল করছেন, তওবা করেন, ফিরে আসেন। সেটা যে দলেরই হোক, ভবিষ্যতেই এরকম নোংরামির রাজনীতি যাতে আর না থাকে আমাদের মধ্যে খেয়াল রাখতে হবে। তবেই আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।